ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনে আপনাদের জন্য ভালো ভালো নিরামিষ আমিষ রান্নার রেসিপি পাওয়া যায়। আমি মৌসুমি। ইউটিউবে গিয়ে লিখুন মৌসুমিস ক্রিয়েশন, আপনারা পেয়ে যাবেন মৌসুমিস ক্রিয়েশনে ভালো ভালো রান্নাবান্নার রেসিপি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, তাহলে প্রথমেই আপনারা আপডেট পেয়ে যাবেন যখনই আমি এই চ্যানেলে রান্নাবান্নার রেসিপি দেব। আজ আমি আপনাদের হাঁসের ডিম দিয়ে ফুলকপির ঝোল বানিয়ে দেখাবো। এটা ভাত বা রুটি দিয়ে পরিবেশন করা যায়। তাহলে দেখে নিই আমি কিভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করে থাকি। প্রথমে আমি এখানে 6 পিস হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, একটা গোটা পেঁয়াজকে এইভাবে বেটে নিয়েছি আর একটা মাঝারি আকারের টমেটোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। উপকরণের মধ্যে আমাদের এই উপকরণগুলোই লাগছে, বিশেষ কিছু লাগছে না। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে 1 টিস্পুন, একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, 2-3টে দারচিনি, লবঙ্গ 2টো আর এলাচ 2টো। আমি একটা সাধারণ মশলার পেস্ট তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন আর সাধারণ রেড চিলি পাউডার 1 টিস্পুন। পাউডার মশলার ভেতর সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমে ঢুকতে পারে কষানোর সময়। এইভাবে গাগুলোকে ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেবেন। এরপর গ্যাস ওভেন অন করে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। আমি এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল ইউজ করছি। তারপর আমি ডিমগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডিম ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার একটু দিয়ে দিতে হবে, যাতে কালারটা খুব ভালো আসে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলে, ভেজে নিচ্ছি এইভাবে। আলাদা করে কোনো হলুদ আর লঙ্কা দেওয়ার দরকার নেই, কারণ তেলে আমরা আগে থেকেই সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ডিম ভাজার সময়। তাতেই আমাদের ফুলকপিগুলোর বেশ ভালো কালার চলে আসবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময়ও আলাদা করে কোনো হলুদ বা কোনো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। তেলে যেহেতু আগে থেকেই হলুদ গুঁড়ো দেওয়া ছিল, সেই জন্য আলুগুলোরও খুব সুন্দর কালার চলে এসছে ভাজার সময়। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু সময় ধৈর্য নিয়ে গ্যাসটা সিমে করে ভেজে নিতে হবে। এই সময় আলুগুলোকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা গোটা তেজপাতাকে ছিঁড়ে, একটা গোটা শুকনো লঙ্কাকে কেটে দিচ্ছি এইভাবে, আর গোটা গরম মশলা এইভাবে দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে 1 টিস্পুন এইভাবে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা তেলে দিয়ে আমাদের সামান্য 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা।
আমি এখানে 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা একসাথেই দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি তেলে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটোটা দিয়েও আমাদের সামান্য নাড়াচাড়া করে নিতে হবে 2-4 মিনিট। টমেটোরও কাঁচা গন্ধটা 2-4 মিনিট নাড়াচাড়া করে নিলেই চলে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। আমি যেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করলাম আর দিলাম সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। সমস্ত মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আমি সামান্য কষিয়ে নিলাম। এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করলাম। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। একটু ধৈর্য নিয়ে আপনারা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। অবশ্যই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। যখন দেখবেন মশলা থেকে তেল বার হয়ে আসছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সেই সময় ভেজে রাখা আলুটা। আলু দেওয়ার 2-4 মিনিট পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ জল ইউজ করছি। আপনারা যে যেরকম ঝোলটা রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। সামান্য 2-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমাদের আরও 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে। সব শেষে আমরা অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। বেশি গরম মশলা দেওয়া যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। আমি এখানে 1 টিস্পুন গরম মশলা ইউজ করছি। এরপর আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমি আজকে কোনো ধনেপাতা দিচ্ছি না। চাইলে আপনারা গার্নিশিংয়ের জন্য বা ফ্লেভারের জন্য ধনেপাতা ইউজ করতেই পারেন। গরম মশলা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি। ব্যাস হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম রান্না। গরম ভাত, লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা খুব ভালো যায়। আপনারা এই ধরনের মেনু লাঞ্চে বা ডিনারে রাখতেই পারেন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি একটা সার্ভিং বলে এটা তুলে নিচ্ছি, নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। নতুন বন্ধুদের জন্য বলছি, যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই নতুন ভিডিওর আপডেট দেব তখন আপনাদের কাছেই প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। থ্যাংক ইউ।